পেহেলগামে জিহাদি হানার ঘটনার পর ভারত সব রকম ভাবে পাকিস্তানের উপরে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে। শুরু হয়ে গিয়েছে সামরিক মহড়া। এই পরিস্থিতিতে বসে নেই পাকিস্তান, তারাও শুরু করে দিয়েছে সীমান্তে ফাইটার জেটের মহড়া। এছাড়া ভারত পাক সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে নিজেদের আগ্রাসনেরই বিষয়টা জানিয়ে দিচ্ছে পাক সেনা। সূত্রের খবর, মঙ্গলবার 29শে এপ্রিল এই নিয়ে টানা 6 দিন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ছাড়াও নওশেরা সেক্টর, আখনুর সেক্টর, এই সমস্ত জায়গায় কিন্তু সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে পাক সেনা। তবে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ তা হলো পাক সেনা এই প্রথম মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ রেখা ছাড়িয়ে ভারতীয় সীমার আরও ভেতরে ঢুকে এসে জম্মু কাশ্মীরের পরাগওয়াল সেক্টরে গুলি চালিয়ে হামলা করেছে। রাজৌরি সেক্টরের পাশাপাশি নওশেরা সেক্টর, সুন্দরবনি সেক্টরের পাশাপাশি আখনুর, এই সমস্ত জায়গা, বারামুল্লা, কুপওয়ারা, এই সমস্ত জায়গায় রাতভর হামলা চলেছে। ভারতীয় সেনা যদিও দ্রুত এবং একটি ক্যালিব্রেট পদ্ধতিতে জবাবও দিয়েছে, সেই বিষয়টাই জানিয়েছেন ভারতীয় সেনার কর্মকর্তারা। সূত্রের খবর, হামলার পর নিয়ন্ত্রণ রেখা সক্রিয় করা হয়। যে বিষয়টা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, ওই অঞ্চলে অবস্থানরত ভারতীয় সেনা বর্তমানে পরিস্থিতি এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জানা যাচ্ছে জেনারেল অফ মিলিটারি অপারেশনসকে জানিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর কাছে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রায় 20টি পাকিস্তানি পোস্টের ভিডিও ও ছবি রয়েছে। এখনো পর্যন্ত আর্টিলারি এবং এয়ার ডিফেন্স আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি, কারণ পাকিস্তান বর্তমানে শুধুমাত্র ছোট অস্ত্র ব্যবহার করছে। এদিকে অনন্তনাগ, পুলওয়ামা, সোপিয়ানের পশ্চিমাঞ্চলে অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী পাহাড়ের চূড়ায় অবস্থান করছে, একের পর এক এলাকা সাফ করছে এবং কাছাকাছি চলে যাচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফকে দায়িত্ব দেওয়া হয়েছে সবকটি বাড়ি তল্লাশি করে দেখার জন্য। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তার এই বিষয়ে কি মতামত শোনাবো আপনাদের। আমরা ইতিমধ্যে দেখেছি যেভাবে অপারেশন অ্যালার্ট চলছে পাকিস্তান এবং ভারতীয় সামরিক বাহিনীর মধ্যে, বিশেষ করে লাইন অফ কন্ট্রোলে। এই পেহেলগাঁওয়ে 22 তারিখে যে ইনসিডেন্ট হয়েছিল তারপর থেকে দুদেশের সামরিক বাহিনী প্রায় লাইন অফ কন্ট্রোলে দুদিকে অপারেশন অ্যালার্ট চলছে, যারা ডিফেন্সিভ পজিশনে আছে মেনলি। এবং পরের দিন থেকে এই বিগত 23 তারিখ থেকে এবং আজ অবধি এই 6 দিন কিন্তু অ্যাক্রস দ্য লাইন অফ কন্ট্রোল একটা ছোট সেক্টর থেকে স্মল আর্মস ফায়ারিং শুরু হয়েছিল। আজকে সেই জায়গা থেকে এটা কিন্তু পুরো ছড়িয়ে গেছে। এই কমপ্লিট লাইন অফ কন্ট্রোল ফ্রম কুপওয়ারা, বারামুল্লা থেকে নওশেরা সেক্টর, পুঞ্চ সেক্টর, এবং আস্তে আস্তে কিন্তু লাইন অফ কন্ট্রোল থেকে ইন্টারন্যাশনাল বর্ডার আইবি জম্মুর দিকে এই ফায়ারিংটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং অফ অ্যালার্ট এখন দুদিকেই। এবং যেহেতু পাকিস্তান নিজেরাই বলেছে এই সিমলা চুক্তি ওরা আর গ্রাহ্য করছে না, তাই যে সিজ ফায়ার ছিল সেটাও ওরা লঙ্ঘন করেছে। এবং যখন সিজ ফায়ার লঙ্ঘন করছে এবং লাইন অফ কন্ট্রোল আমরা দেখেছি স্মল আর্ম ফায়ারিং এ যেখানে সাধারণত হয়, সেখান থেকে ওরা কিন্তু মোটর শেলিং এবং ফিল্ড গান ফায়ারিং, মানে শেলিং, আর্টি গান শেলিং কিন্তু শুরু হয়ে গেছে। এতে আমাদের যে সাধারণ নাগরিকরা থাকে, ভারতীয় নাগরিকরা যারা লাইন অফ কন্ট্রোলের খুব কাছে থাকে, তাদের জন্য এই সময়টা খুব অসুবিধে। সুতরাং ভারতের আর কোনো জায়গা নেই, ভারতকেও সেইভাবে প্রত্যাঘাত লাইন অফ কন্ট্রোলে করতে হয়। কারণ যখন পাকিস্তান সিজ ফায়ার লঙ্ঘন করছে এবং যেভাবে লঙ্ঘন করছে, একটা স্মল আর্মস ফায়ারিং, তাও আমি বুঝলাম যে ভারতীয় পোস্টের দিকে, ভারতীয় সামরিক বাহিনীর দিকে ফায়ার করছে, এটা এক। কিন্তু সেই জায়গায় যখন মোটর ফায়ারিং, মোটর শেল ফায়ারিং হচ্ছে এবং ফিল্ড গান আর্টিলারি শেল ফায়ারিং হচ্ছে, এটা হচ্ছে এরিয়া ওয়েপন, যেখানে কিন্তু নট অনলি যে ভারতের পোস্টের আশেপাশে পড়বে, এটা সিভিলিয়ান এরিয়া গিয়ে পড়ছে। তাই ভারতকে বাধ্য হয়ে স্মল আর্মস থেকে মোটর ফায়ারিং এবং আমরা ফিল্ড গান যে সব জায়গায় পাকিস্তানরা ফায়ারিং করছে আমরা করেছি। এবং আমাদের কাছে রিপোর্ট আছে যেটা আমরা কালকে করেছিলাম, একটি সেক্টরে কমপ্লিট ওদের যে পোস্ট আছে সেটা একবারে ধুলের সঙ্গে মিশে গেছে এবং বহু পাকিস্তানি সোলজার কিন্তু ইনজোর্ড
এদের যেটা সিট রেপ বলে সিচুয়েশন রিপোর্ট, যেটা 17 ইনফ্যান্ট্রি ডিপ থেকে 1 কোর হেডকোয়ার্টারে যে সিগন্যালটা গেছিল, সেখান থেকে আমরা জানতে পেরেছিলাম যে ওদের কত সৈনিক, পাকিস্তানের সামরিক বাহিনীর সৈনিক ইনজোর্ড হয়েছে এবং তারা ইমিডিয়েটলি মেডিকেল হেল্প চাইছে এবং গোলাগুলিও নেই। তো এই অবস্থাতে প্রায় আমরা গত রাত্রিরে প্রায় 34টা পজিশন, 34 পজিশন থেকে ফায়ারিং, আনডিটার্ড ফায়ারিং সারা রাত, এই ভোর রাত অব্দি, আজকের 30 তারিখের ভোর রাত অব্দি ফায়ারিং হয়েছে এবং মোটর ফায়ারিং হয়েছে, ফিল্ড গান শেলিং হয়েছে। তো আমাদের সেইভাবে প্রত্যাঘাত দিতে হয়েছে। আমরাও আখনুর সেক্টরে এবং পুঞ্চ সেক্টর, কুপওয়ারায় তো হচ্ছে এবং বারামুল্লায় হচ্ছে। তো এই দুটো সেক্টরে আমরা উই হ্যাভ অলসো এনগেজড ইন হেভি ফায়ারিং। সেখানে পাকিস্তানের কিছু পোস্ট খারাপ হচ্ছে। এই যখন আমাদের মধ্যে ফায়ারিং হচ্ছে, পারগল সেক্টর, পারগওয়াল হচ্ছে জম্মুর একটা সেক্টর যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার, সেইখানেও কিন্তু ছড়িয়ে গেছে এই স্মল আর্মস ফায়ারিং পাকিস্তানের তরফ থেকে। ওখানে যেহেতু আইবি তে সবচেয়ে সামনে ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ থাকে, তো বিএসএফ এর ওপর ফায়ারিং শুরু করেছে। বিএসএফ এর অ্যাডিশনাল রিএনফোর্সমেন্ট এসছে এবং বিএসএফ ও কিন্তু স্মল আর্মস ফায়ারিং এই জম্মু সেক্টরেও কিন্তু ম্যাসিভ ফায়ারিং পারগল সেক্টরে কিন্তু সারা রাত হয়েছে। এটা আমরা জানি, এটা ছাম সেক্টর, এটা আস্তে 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 ইন্টারন্যাশনাল বর্ডারে পাঞ্জাবে অব্দি এটা ছড়িয়ে যাবে। কারণ একটা জিনিস হিটেড আপ হচ্ছে এবং আমরা প্রত্যেকে জানি প্রধানমন্ত্রী বলেছে যে আমাদের সেনাধ্যক্ষ এবং বায়ুসেনা চিফ এবং নেভাল চিফকে, ইট ইজ আপ টু ইউ হোয়াট অ্যাকশন, যে ভারতীয় সামরিক বাহিনী কিভাবে কোন জায়গায় কি ট্যাকটিক্যালি করতে চায়, কমপ্লিটলি ছেড়ে দিয়েছে 3টে সার্ভিস শিপের ওপর। তো সেই জায়গা থেকে আমরা আখনুরেও দেখেছি, সুরকিপুর বলে সুরপুরে যেটা আখনুর বর্ডার, সেখান থেকে কাল রাত্রির বেলা পাকিস্তান তরফ থেকে তাদের ফাইটার জেটও লাইন অফ কন্ট্রোল আশেপাশে ঘুরেছে। আমরা জানি যে এই একদিন আগে এই দুটো ফাইটার জেট পাকিস্তানের পড়েও গেছিল, কারণ ভারতের তরফ থেকে কিছু করা হয়েছিল, তার জন্য ওদের নেভিগেশন জ্যাম হয়ে গেছিল এবং তাদের একটা দুটো ফাইটার জেটই পড়ে যায় এবং দুটো পাইলটই ইজেক্ট করে। তো গতকাল সুরপুর আখনুর বর্ডারে এখানেও পাকিস্তানের তরফ থেকে ফাইটার জেট স্ক্র্যাম্বল করে টু দ্য স্কাই, বাট হাউএভার এত ফায়ারিং চলছিল এবং আমাদের বাধ্য হয়ে ফিল্ড ফায়ারিং খুলতে হয়েছিল, ফিল্ড গান খুলতে হয়েছিল, আইএফজি এন্ড এলএফজি। সেই জায়গা থেকে তারা সঙ্গে সঙ্গে রিট্র্যাক্ট করে এবং আমাদের একটা জিনিস ক্লিয়ার, যেরকম ভাবে সিজ ফায়ার লঙ্ঘন হচ্ছে আর একদম অপারেশন অ্যালার্টের ওপর ক্রস বর্ডার ফায়ারিং এত বেড়ে গেছে এবং স্মল আর্মস থেকে ফিল্ড গানস এবং মোটর ফায়ারিং, নিশ্চিত সময়ের অপেক্ষা। আমরা ভারতবাসী হিসেবে, আমরা প্রাউড ইন্ডিয়ান হিসেবে আমরা লক্ষ্য রাখছি এবং সময়ের অপেক্ষা। আমরা নিশ্চিতভাবে কোনো একটা দৃষ্টান্ত দেখতে পাবো। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।